হ্যালো বন্ধুরা, আজকে বানাচ্ছি পটল কোরমা। কিন্তু পটল যখন শুনলো কোরমা হবে সে বলল, আমাকে করো না বাবা। কিন্তু রান্নাঘরের রুল তো সোজা, যত পটল তত কোরমা। তাহলে চলুন শুরু করি আজকের বাঙালির পটল কোরমা। তোমরা দেখতে পেলে আমি আগে থেকে একটি পাত্রের মধ্যে পোস্ত, 12টা কাজু বাদাম এবং জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর একটা পাত্রের মধ্যে আমরা 2টো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, আর একটা টমেটো কুচি করে কেটে রেখেছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে রেখেছি। এবং এর জন্য আমাদের আদা রসুন পেস্টও লাগবে। তো আমরা কখন কোনটা দেব সেটা চলো দেখে নিই। আমরা একটি পাত্রের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা যে পটলটা হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো আমরা দিয়ে দেবো, এবং সেইগুলো আমরা মোটামুটি 75 থেকে 80% ফ্রাই করে নেব। আর অন্য আরেকটা পাত্রের মধ্যে আমরা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো একটা ডালচিনি, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ এবং পরে আরেকটি শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করব। যখন ভালো একটা সেন্ট বেরোবে তারপর দিয়ে দেবো আমরা আগে থেকে কেটে রাখা কুচো পেঁয়াজগুলো ভালোভাবে দিয়ে আমরা নাড়াচাড়া করব। এবং পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি গলতে শুরু করে তার জন্য আমরা দিয়ে দেবো এখানে 1 চামচ নুন। এবং তারপরে আবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করব। আর অন্য দিক থেকে পটলগুলো যখন ফ্রাই হয়ে এসছে তখন আমরা সেইগুলোকে তুলে নেব। এবং কিছুক্ষণ পর আমরা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে, যখন গোল্ডেন ফ্রাই হয়ে যাবে, আদা রসুন পেস্ট 1.5 চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব 30 সেকেন্ড। যখন ভালোভাবে মিশে যাবে তার মধ্যে আমরা অ্যাড করে দেবো টমেটো কুচি এবং লঙ্কা, এবং সেগুলোকে ভালোভাবে আমরা আবার নাড়াচাড়া করব। এবং নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা কিছু মশলা দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে আমরা আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না এর ভেতর থেকে একটা তেল বেরোয় এবং টমেটোগুলো গলতে শুরু করে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা লাগছে। এবং যখন এর থেকে ভালোভাবে একটু তেল বেরিয়ে আসবে তার মধ্যে আমরা দিয়ে দেবো ফ্যাটানো দই, এবং দইটাকে দিয়ে ভালোভাবে আবার আমাকে এই যে তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে ব্লেন্ডার করে রাখা কাজু বাদাম এবং পোস্ত পেস্টটাকে দিয়ে এবার অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে কষতে হবে, নাড়াচাড়া করতে হবে, ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই বাচ্চা কালারটা কিন্তু আস্তে চেঞ্জ হচ্ছে বন্ধুরা। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আরেকটু দিয়ে দেবো অল্প পরিমাণে চিনিটা দিয়ে দেওয়ার পর সেটা আবার একটু নাড়াচাড়া করবো ভালোভাবে। কত সুন্দর কালারটা হয়েছে, তেলগুলো ছেড়েছে। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন আমাদেরকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল। যে জলটা আমি এবার দেবো, পুরো জলটা অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটাকে খুলবো, খুলে এবার চেক করবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা আসছে আর এই টাইমে ফুটে রয়েছে। এবার ঠিক এই পর্যায়ে আমাকে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। এবার এটাকে আমরা 15 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো। এবার আমরা ঢাকনাটাকে খুলে দেখব কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে। কি অপূর্ব লাগছে, বুঝতেই পারছো, দেখো ভালোভাবে কি সুন্দর লাগছে।
আমাদের খাবার রেডি পরিবেশন করার জন্য। এর মধ্যে আমরা অ্যাড করে দেবো অল্প পরিমাণে গরম মশলা, আর একটু অ্যাড করে দেবো কাসুরি মেথি দিয়ে এবারটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো।